নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। শিলচর এবং নিউ হাফলং এর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে গুরু পূর্ণিমা উদযাপিত বরাক উপত্যকা জুড়ে। শ্রীভূমি শহরের নীলমণি রোডে এক যুবতীর সঙ্গে ভিনধর্মী যুবকের ছবি তোলাকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সংবর্ধনায় ভাষণ নবনিযুক্ত জেলা সভাপতি সজল আচার্য। কংগ্রেসীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান সজলের। এবারে বিস্তারিত খবর। শিলচর এবং নিউ হাফলং এর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের। শিলচর এবং নিউ হাফলং এর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর ও নিউ হাফলং এর মধ্যে 2 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলি আজ বুধবার 10 জুলাই এবং আগামীকাল 11 জুলাই একটি করে ট্রিপ চালানো হবে। স্পেশাল ট্রেন নম্বর 05621 শিলচর নিউ হাফলং বিশেষ ট্রেন বৃহস্পতিবার 10 জুলাই সন্ধ্যা 6টায় শিলচর থেকে ছেড়ে রাত 9:30 নিউ হাফলং পৌঁছাবে। 05622 নিউ হাফলং শিলচর স্পেশাল ট্রেনটি 10 জুলাই রাত 11:20 নিউ হাফলং থেকে ছেড়ে 11 জুলাই ভোর 4টেতে শিলচর পৌঁছবে। স্পেশাল ট্রেন নম্বর 05623 শিলচর নিউ হাফলং স্পেশাল ট্রেনটি 11 জুলাই শুক্রবার সকাল 6টায় শিলচর থেকে ছেড়ে একই দিনে সকাল 10:20 নিউ হাফলং পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর 05624 নিউ হাফলং শিলচর স্পেশাল ট্রেনটি 11 জুলাই শুক্রবার সকাল 10:50 নিউ হাফলং থেকে ছেড়ে একই দিনে দুপুর 3:25 শিলচর পৌঁছাবে। ট্রেনগুলি অরুণাচল, কাঠাখাল জংশন, বদরপুর জংশন, বিহারা, বন্দরখাল, জাতিঙ্গা লামপুর হয়ে উভয় দিকে গন্তব্যে পৌঁছবে। এই ট্রেনগুলির রুট, স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব রেলওয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রীদের তাদের ট্রেন ভ্রমণের আগে বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার তারাপুর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভোর 4টা থেকে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদ্যোক্তারা। পরে সংঘগীতা, গীতা ও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা হয়। এছাড়াও চণ্ডীপাঠ সহ বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয় ভব্য যজ্ঞানুষ্ঠান। গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ মানব জাতির কল্যাণ কামনা করেছেন। পাশাপাশি গুরু প্রণবানন্দজির দর্শানো পথে সকলকে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন সংঘের কর্মকর্তারা। দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় গোটা হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জাতির উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। দেশের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা ও বায়ুসেনা বিগত দিনে যে পরাক্রম ও শৌর্যের প্রদর্শন করেছেন তাদেরকে এ নিয়ে এদিন কুর্নিশ জানিয়েছেন সংঘের কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করার পাশাপাশি সন্ধ্যায় ভজন কীর্তন ও পূজার্চনার মাধ্যমে গুরু পূর্ণিমা উৎসবের সমাপ্তি ঘোষণা করেছেন সংঘের কর্মকর্তারা। এদিন রূপম নন্দী পুরকায়স্থ ও সংঘের অধ্যক্ষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যজ্ঞের কর্পূর দিয়া অগ্নি প্রজ্বলন করা হয়েছে, তিল জব হইতে দেওয়া হইব, অন্যান্য ফল যজ্ঞের তিলক। আর আমরা ঠাকুরের কাছে ভোগ নিবেদন যেটা করি সেখানে আমরা কিছু প্রসাদ পাই, ঠিক আছে। কিন্তু এটা প্রাপ্তির লাগিয়া না ব্যাধির থেকে নিরাময়ের জন্য এগুলি বলিয়া সেরিয়া এই আহুতিরা যদি প্রদান করেন এবং আপনার ফলটা যদি বাক্স করতে পারেন তখনই সেই ফলটা নিতে পারবেন। কারণ আমরা তো
গুরু পূর্ণিমার মহাপুণ্যতিথি। আজ গুরু পূর্ণিমার মহামায়ান্নক্ষণে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে এবং বহির ভারতে যারা সদ্গুরুর আশ্রিত বা যারা এখনো পর্যন্ত দীক্ষা নেননি, তারা সবাই কোনো না কোনো গুরুর আশ্রমে ছুটে চলছেন সেই গুরুর আশ্বাস আশীর্বাদ লাভের জন্য। গুরু পূর্ণিমা তিথি ভগবান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি এবং এই তিথিতেই তিনি তাহার সেই অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন, যুব সমক্ষে আনয়ন করেছিলেন এবং সেটাই তার অক্ষয় কীর্তি। যদিও গুরু পূর্ণিমা তিথি ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের গুরু পূর্ণিমা তিথি সেই মাঘী পূর্ণিমার মহাপুণ্য তিথি, যে তিথিতে যুগপাবন শ্রীমৎ স্বামী প্রণন্দ মহারাজ ওই স্বর্গ থেকে এই ভূভার ধরতে নেমে এসেছিলেন। ভারতবর্ষ যখন পরাধীন ছিল, সেই পরাধীনতার কবল থেকে ভারতের মানুষজন আর্তনাদ করছিলেন, ভগবান আবির্ভূত হও। ভগবান স্বর্গে থাকতে পারেননি, নেমে এসেছিলেন তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য, তাদেরকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, ওই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদের দ্বারাই ভারতবর্ষকে স্বাধীন করতে আবির্ভূত হয়েছিলেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ। তাই যদিও আজকের তিথি আমাদের সংঘ প্রতিষ্ঠাতার আবির্ভাব তিথি নয়, কিন্তু যে শ্রীভূমির নীলমণি রোডে যুবতীর সাথে ভিনধর্মী যুবকের অবৈধ সম্পর্ক ঘিরে উত্তেজনা, আটক যুবক। শহরের নীলমণি রোডে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো সদর থানার পুলিশকে। অভিযোগ মতে স্থানীয় এক যুবতীর সাথে ভিনধর্মী এক যুবকের ফটো তোলাকে কেন্দ্র করে উত্তেজনা হয়েছে বলে জানা যায়। পরে উত্তেজিত জনতা ভিনধর্মী যুবককে বেধড়ক মারধর করেন। পরে সদর থানার পুলিশ এই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায়। শুনছি ঘর থেকে, তারপর বেরোয় দেখি সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপর আমরাও গেলাম, গিয়ে দেখি যে একটা মুসলিম ছেলে নাকি আমাদের এখানের একটা হিন্দু মেয়ের ঘরের দিকে কিসব ফটো করেছে। এগুলো শুনে আমরা বেরোয় দেখলাম এগুলো। তারপর বজরং দলের সবাই এসে মুসলিম ছেলেটাকে ধরে রাখলো আটকিয়ে। ওইটি অতটুকুই বলতে পারবো, আর বেশি বলতে পারবো। ওইটুকুই ঘটনা। এই এলাকার নাম কি? নীলমণি। কয়টার সময় হবে ঘটনা? 2:30 3:30। এখন ছেলেটা কোথায়? ছেলেটা তো সামনে আছে, রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে কি? না, এখনো জানানো হয়নি, কমিশনার জানাবে এখন। কার্যালয়ের সংবর্ধনায় ভাষণে নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হলে সংবর্ধনায় ভাসলেন নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য। বৃহস্পতিবার তিনি জেলা কার্যালয়ে পৌঁছলে কর্মীরা উষ্ণ অভিনন্দন ও সংবর্ধনা জানান। জেলা সভাপতি সজল আচার্য শহীদ বেদী ইন্দিরা গান্ধী ও কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং মাল্যদান করেন। তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি বলেন, আগামী নির্বাচনের আগে বুথ কমিটি ও মণ্ডল কমিটিকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং তিনি জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয়লাভ করবে। তিনি আরও বলেন, আগামী দিনে অসমের মুখ্যমন্ত্রী আসনে কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চান সবাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন বলে তিনি জানান। এদিন উপস্থিত ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, আমিনুল হক লস্কর, অজিত সিং, তমাল বণিক, সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আনসার হোসেন বড়লস্কর, এনএসইউআই, সেবা দল, মহিলা কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন কর্মীরা। সরকার মহাশয় এবং উপস্থিত আমাদের সম্মানিত সূর্যকান্ত সরকার মহাশয় গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সূর্যকান্ত সরকার মহাশয়, এসপি ডিপার্টমেন্টের সম্মানিত ঋষিকান্ত সরকার মহাশয়, এখানে উপস্থিত ডাক্তার এম শান্তি কুমার সিংহ মহাশয়, ওনাকে অনুরোধ করছি
বিভিন্ন উইংসের কর্মকর্তা, মাইনরিটি সেলের আমার এখানে পররাষ্ট্র মহাশয়, এখানে ওমেন সেলের এবং পক্ষ থেকে এখানে জন্মজয় চৌধুরী, আসন গ্রহণ করেছেন এবং সম্বর্ধনা এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আজকে ভোট থেকে বেরিয়ে এসেছি কংগ্রেসকে সমর্থন করার জন্য। আপনারা বিশ্বাস করতে পারবেন না, অনেক কর্মীকে দেখেছি আমি, আজকে 10 বছর পরে ওদের চেহারা আমি দেখেছি। বলে ভাই সজলদা, কংগ্রেসের জন্য একটা কিছু করো, আমাদের উপায় নেই, আমাদের পিঠ ভালো লেগে গেছে। আমি এখানে কথা দিচ্ছি, আমাদের নেতা মল্লিকার্জুন খাড়গেজি, জিতেন্দ্র সিংজি, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, সার্জেজি থেকে শুরু করে আমাদের নেতা গৌরব গগৈজি যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি ভালোভাবে পালন করব। কিন্তু আপনাদের সাহায্য লাগবে, আপনাদের সহযোগিতা আমার দরকার। আজকে অভিজিৎ কাজ করেছে, অনেকের মনে খুব হয়েছে, অনেক আসেন নাই, কিন্তু যদি সবাই কাজ করে একসঙ্গে, তাহলে আমরা সবগুলা জিনিস আমরা সাকসেসফুল হবো। আমার চেহারা আপনারা ভালো লাগে, আপনারা কংগ্রেস করবেন। আমাদের সিম্বল হচ্ছে হাত, আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা গৌরব গগৈজি। আপনারা জানেন আসামের প্রত্যেক জায়গাতে আমি আজকে গুয়াহাটি থেকে এসেছি, আমি 2টা জায়গাতে আমি মিটিংয়ে গিয়েছিলাম। স্বতঃস্ফূর্ত সমর্থন বিজেপির দ্বারা যারা কর্মকর্তারা আছেন, তারা কংগ্রেসের কর্মকর্তাদের উপর মারধর করছেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আবার বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন। আপনারা আজকে একটা কথা বলি, আমি আজকে আমাদের সভাপতি একটা নির্দেশ দিয়েছেন যে বুথ কমিটি মন্ডল, সেটাকে আমরা শক্তিশালী করতে হবে। মন্ডলের যারা আছেন তারা আগামী 16 তারিখ, যেটা আমার এমএলএ বলেছেন, কারিগর এমএলএ, উনি দায়িত্ব আছেন যে আপনারা গুয়াহাটি গিয়ে আমরা খালেদির সাথে, রাহুল গান্ধীর সাথে আমরা যোগাযোগ করব। আজকে মন্ডল কমিটি যারা সভাপতি, তাহারা রাহুল গান্ধীর সামনে বসে কথা বলবেন, মল্লিকার্জুন খাড়গের সাথে কথা বলবেন। আমাদের ছোটরা দিয়ে আছে, কংগ্রেস সম্মান দেয়, কংগ্রেস প্রত্যেক কর্মীকে সম্মান দেয়। আমি ছাত্রলীগ থেকে উঠে এসেছি, আমি অনেক কিছু পাই নাই। আমি পৌরসভাতে ছিলাম কমিশনার, আমি প্রতি সদস্যদের দিয়ে বলে নাই যে আমাকে ভাইস চেয়ারম্যান দিতে, চেয়ারম্যান দিতে হবে। আমাদের কংগ্রেসে যে টিকিট দিয়েছে সেটাই আমার সম্মান। এখানে উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মাননীয় আমিনুল হক লস্কর সাহেব, এখানে উপস্থিত প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি কোমল বণিক, এখানে উপস্থিত আমার সহকর্মী কংগ্রেসের সহসভাপতি জালাল আহমেদ মজুমদার সাহেব, এখানে উপস্থিত আমাদের বিধায়ক বগুড়া বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সাহেব, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় কংগ্রেস কর্মী ভাই এবং বোনেরা, বন্ধুগণ, আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং বিভিন্ন সমস্ত রাজ্যে যে সংগঠন ঢালাওভাবে গঠন করা হয়েছে, যাতে আমরা আগামী দিনে, আগামী 26কে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যেতে পারি এবং সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন স্তরে, বিভিন্ন অঞ্চলে মানুষকে প্রতিনিধি করে এই কমিটি করা হয়েছে। আজকে শিলচর জেলা কংগ্রেস সহ আরো সমস্ত আসামে বিভিন্ন জেলা কংগ্রেস কমিটিকে পরিবর্তন করা হয়েছে। বন্ধুগণ, অভিজিৎ পালের নেতৃত্বে বিগত দিনে যেভাবে কংগ্রেস, জেলা কংগ্রেস পরিচালিত হয়েছিল, বিভিন্ন নির্বাচন যেভাবে পরিচালনা করা হয়েছিল,
আমরা মনে করি সমস্ত আসামের সঙ্গে বিশ্লেষণ করে শিলচরের রেজাল্ট অনেক ভালো ছিল। যাই হোক, পরবর্তী পরিস্থিতিতে অভিজিৎ পালকে রাজ্যে প্রদেশ কংগ্রেসে সম্পাদক করা হয়েছে। বন্ধুগণ, একটা অভিজ্ঞ রাজনীতিবিদ সেই হিসাবে আমি বলবো সেটা যথেষ্ট নয়। তবু আমি বলবো সজল আচার্যের যে বিগত দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বিবেচনা করে তাকে জেলা কংগ্রেসের সভাপতি মনোনীত। আজকে আমরা এখানে এসেছি কি কারণে? শুধু সম্বোধনার ব্যাপারটা নয়। আজকে সজলের সাথে পিছনে হয়েছেন, আমরা সব ভালো পেয়েছি। অভিজিৎ পাল ছিলেন, উনিও ভালো করেছেন। অন্যান্যরা সবাই ভালো করে গিয়েছেন, উনি বলেছেন। আজকে মূল শক্তিটা খারাপ, সজলের সাথে নয়, আমিনুল নয়, আপনারা হইলেন আসল শক্তি। আপনারা আসল শক্তি। এই সম্পূর্ণ গামছাটা আমাদের দিয়েছেন, এটা প্রতীক হিসাবে আমি গ্রহণ করেছি যে এটার উপযুক্ত একচুয়ালি যোগ্য আপনারা। আপনারা এই গামছা, আপনারা এই সম্বোধনা, আপনারা এই মালিক, আপনারা এই পক্ষে যুক্ত। আজকে আমরা কংগ্রেস কেন করবো? আপনার প্রথমে দেখতে লাগবে কংগ্রেস শুধু আমি এমএলএ, এমপি, জেলা পরিষদ হওয়ার জন্য নয়। রাজনীতি কি? রাজনৈতিক পেশা, ব্যবসা, প্রফেশন না কি? সার্ভিস টু দ্য কমিউনিটি, সার্ভিস টু দ্য নেশন। মানুষের সেবা করা, দেশের সেবা করা, সংবিধানকে বাঁচানো। আজকে আমরা কি দেখেছি? ভারতের সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, সংবিধানের প্রিয়াম্বল বিপন্ন, সেকুলারিজম বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা আছে এবং সমাজতন্ত্র যেটা আছে সেটা বিপন্ন। আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা একজন সাংবিধানিক শপথ নিয়ে, সংবিধানের নাম নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি কি বলেন যে ভারতবর্ষের হিন্দুও নিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়। আমিও কমিউনাল, হিন্দুও কমিউনাল, মুসলমান কমিউনাল। উনি ভারতবর্ষের শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে, সংবিধান কি লেখা আছে যে আমি ভারতবর্ষের সংবিধান এবং সংবিধানের মধ্যে যে সেকুলারিজম, সোশিয়ালিজম এই শব্দটা লেখা, ওটার মধ্যে কনস্টিটিউশনাল আন্ডারে যেটা আছে, আর্টিকেল আছে, লেখা আছে যে আমি ওদের শপথ নিয়ে কারো পক্ষপাতিত্ব করবো না, কারো আমি অনুগ্রহ নয়, কারো এগেনস্টে নয়, কারো পক্ষপাতি নেব না, সবার প্রতি আমি ইকুয়াল দৃষ্টি রাখবো। এইটা হলো ওরা শপথ নাম। আজকে এই শপথ নেওয়া নিয়ে যদি বলেন যে আমি কমিউনাল, তাহলে আমরা কি এটা কি হবে? আজকে এতক্ষণে যদি অন্য গভর্নর হইতেন, আজকে গভর্নর রিকমেন্ড করে আজকে উনি অপসারণ হয়ে যেতেন পলিটিক্যালি। কোর্টে আমি আইনের ছাত্র হিসাবে দেখতেছি কোর্টের বাধ্যবাধকতা আছে, আইনের বাধ্যবাধকতা আছে, কিন্তু রাজনৈতিক ভাবে গভর্নর গার্জিয়ান অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট গার্জিয়ান অফ দ্য নেশন। আজকে ওনারা এটা কোনো ধরনের কগনিজেন্স দিতেছেন না, যার জন্য আজ উনি বলে যাচ্ছে ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে। উনি কি বলতেছে? রাজকীয় সংবর্ধনায় ভাসলেন নবনির্বাচিত জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ। আজ গুয়াহাটি থেকে নিজ জেলায় পৌঁছলেন শ্রীভূমি জেলার নবনির্বাচিত সভাপতি রজত চক্রবর্তী। এদিন বদরপুর ঘাট থেকে কংগ্রেসের কর্মকর্তারা ঝাঁকে ঝাঁকে সভাপতি তাপস পুরকায়স্থকে উত্তরীয় ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি শ্রীভূমি শহর সংলগ্ন টোলগেট থেকে যুব কংগ্রেস, এনএসইউআই সেবা দলের কর্মকর্তারা বাইক র্যালির মাধ্যমে শহরে নিয়ে আসেন তাকে। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, দুই বরিষ্ঠ আইনজীবী, জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। নবনিযুক্ত সভাপতিকে উত্তর দিয়ে বরণ করবেন। এখন সঞ্জয় আচার্য
আনন্দিত এই কারণে সৎ এবং নিষ্ঠার সহিত কাজ করলে তার প্রতিদান পাওয়া যায়। সেটা আজকে আমার বেলায় হলো। কংগ্রেস হাইকমান্ড আমাকে এই গুরুদায়িত্বে আসীন করেছেন, তার জন্য ওনাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণেই তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই যেভাবে আসামের এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত চষে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেইভাবে আমাদের নেতা রাহুল গান্ধীজিও আপনারা দেখেছেন, তিনিও কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনিও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনিও বেরিয়ে যাচ্ছেন। আমি চাই এই করিমগঞ্জ আমাদের কংগ্রেস আমরা সবাই এক হয়ে, আমাদের কোনো লবিবাজি থাকতে পারবে না, আমরা সবাই এক হয়ে আমরা কংগ্রেস করব। এবং আমি বলি এই কারণেই যে আমার নেতার দরকার নেই, আমার কর্মীর দরকার। কর্মী আমার লাগে, নেতার আমার প্রয়োজন নেই। আমি 2-3 দিনের ভিতরেই বিভিন্ন জায়গায় অবজারভার নিয়োগ করব এবং তার রিপোর্টের ভিত্তিতে আমি রিপোর্ট আসলে পরে আমি তারপর বিচার বিবেচনা করব। কিন্তু প্রত্যেকটি বুথ শক্তিশালী হবে। আজকে বিরোধী দলকে যদি আমি বিরোধিতা করতে হয় তাহলে আমি বুথ স্তরে যেতে হবে, বুথ স্তরে যেতে হবে, নাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। তাই আমি চাইছি এই কংগ্রেসে একটি নতুনত্ব আনার, এবং আমি মনে করি আমরা সবাই, আপনারা সবাই যদি থাকেন তাহলে আমি সেটা অচিরেই পারব। কারণ প্রতিটি বুথে বুথে আমি অবজারভার নিয়োগ করব। আমার আসল কাজ হবে প্রতিটি বুথ থেকে আমি কর্মী সংগ্রহ করা। কংগ্রেস মানুষ বলে, অনেকে বলেন কংগ্রেসে মানুষ নেই। কংগ্রেসে অনেক ফলোয়ার্স আছেন, কংগ্রেসে অনেক কর্মী আছেন, কিন্তু আমাদের যন্ত্রপাতি ঠিক ছিল না। আমাদের যন্ত্রপাতি ঠিক ছিল না বলেই মানুষ। মণিপুরী সমাজের প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি গুরুকীর্তন অনুষ্ঠিত হলো সোনার ঝরাগুলে। গুরু পূর্ণিমার দিনে মণিপুরী সমাজের প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাঞ্জলি পাশাপাশি গুরুকীর্তন অনুষ্ঠিত হল সোনার ঝরাগুল বাজারে। কাছাড় জেলায় প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছে ঝরাগুলের চিংলেং সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। এতে কাছাড়, হাইলাকান্দি ও জিরিবাম এলাকার অর্ধশত গুরুজনদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বৃহস্পতিবার সকাল 8:30টায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রয়াত গুরুদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, পরে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এসিএস আধিকারিক কে শান্তিকুমার, ডক্টর KN চান, RK গোপাল সানা, ডক্টর মাইমুং শান্তিকুমার সিংহ সহ অন্যান্যরা। দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর প্রথমে যুবকদের নট সংকীর্তন হয়, পরে বয়স্কদের সংকীর্তন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন সোসাইটির সাধারণ সম্পাদক উলেন মিতাই। তিনি জানান, অনুষ্ঠানে কাছাড়, হাইলাকান্দি ও জিরিবাম থেকে অনেকেই যোগদান করেছেন। মণিপুরী সমাজের গুরুদের যাতে স্মরণ করা যায় তার জন্য প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে
তিনি জানান। সংস্থা আছে, সেই সংস্থা হলো গিয়া চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। সেই সোসাইটি একটি আমরা অ্যাক্টিভিটিস হিসাবে আমরা আজকে চোরাগুল বাজারে আমরা একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি হলো কাছাড় হাইলাকান্দি জিরিবাম নিয়ে যারা নত সংকীর্তনের যারা গুরু ছিলেন, যারা স্বর্গীয়, উনারার মানে নামে আমরা একটি শ্রদ্ধাঞ্জলি এবং গুরু কীর্তনের একটি আমরা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা চলছি। সেই প্রোগ্রামে আমরা মেইন উদ্দেশ্য হলো গিয়া যারা আমরা নৃত্য সংকীর্তনে যারা আছে এরার আমরা মনে করি যে আমরা এটা কর্তব্য, যারা আগে যারা গুরু ছিলেন এরারে অনার দেওয়াটা আমরা মনে করি যে মানে খুব ব্যক্তি মানে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা মনে করি। সকাল থেকে আমরা একটি সেই শ্রদ্ধাঞ্জলি এবং কীর্তনের জন্য আমরা একটি মিটিং আমরা আয়োজন করা হয়েছে। সেই মিটিংয়ে আছিল আমরা এই বরাক ভ্যালির মাননীয় আমরা কে কাঙ্গাবম শান্তি কুমার রিটায়ার্ড ACS এবং KN চান, ডক্টর KN চান রিটায়ার্ড প্রফেসর DC ইউনিভার্সিটি শিলচর, আর একটি আমরা ছিলেন আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট মাইমম শান্তি কুমার, ডক্টর মাইমম শান্তি কুমার সিংহ এবং RK গোপাল সেনা রাজকুমার, রিটায়ার্ড সেক্রেটারি ইরিগেশন গভ অফ আসাম ছিলেন। আমরা এই মিটিংয়ে ছিলেন। শিলচর অর্কিড পেইন্টার্স গ্রুপের 19তম গুরু পূর্ণিমা উদযাপন। শিলচর অর্কিড পেইন্টার্স গ্রুপ এবার তাদের 19তম গুরু পূর্ণিমা অনুষ্ঠান উদযাপন করেছে। অনুষ্ঠানের আয়োজক ছিল অর্কিড আর্ট ফাউন্ডেশন আসাম। এদিন রাধাগান সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুজন বিশিষ্ট শিক্ষক ও ফাইন আর্টস বিভাগের শিলচরের একাধিক কৃতী ছাত্রকে সম্মাননা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানের সহযোগিতায় ছিল উদ্যোগ সামাজিক সংস্থা নিউ শিলচর আর্ট একাডেমি, চিত্রভারতী একাডেমি ও সৃজন স্মার্ট কোচিং সেন্টার। এদিনের অনুষ্ঠানটি গান্ধী ভবনে আয়োজিত হয়। অনুষ্ঠান শেষে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানানো হয়। এবং সেই শ্রদ্ধা কতটুকু গভীরতর হতে পারে সেটা আমরা একলব্য এবং দ্রোণাচার্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আমাদের জীবনে চলার পথে। সেই শিক্ষাকে সঠিকভাবে পালন করে, সেই শিক্ষা সঠিকভাবে গ্রহণ করে আমরা যদি আমাদের জীবনে এগিয়ে যেতে পারি, তাহলে শুধু নিজের ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটাকেও আমরা সঠিকভাবে আমরা পালন করতে পারি। আপনারা সংবর্ধিত করলেন, তার জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। যে দায়িত্ব আজকের দিনে আমাকে দেওয়া হয়েছে, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের আকাঙ্ক্ষা, সেটাকে কাজের মাধ্যমে পূর্ণ করাই হবে আমার কাছে সব থেকে বড় কাজ। আমি চেষ্টা করব যে বিভিন্ন ক্ষেত্র যেগুলো রয়েছে তার মধ্যে আর্ট কালচার থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, রাজনৈতিকভাবে বা সরকারের উন্নয়নমূলক কাজের সাথে সাথে সেই সব ক্ষেত্রকেও কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় তার জন্য আমার প্রচেষ্টা আমি অব্যাহত রাখি। সেটা অনেকটা এগিয়ে গিয়ে তারপর সেটা এক জায়গায় এসে থমকে গেছে।
আমাদের এখানে স্বপন সিনহা মহাশয় বলেছেন যে আর্ট গ্যালারি একটা, সেটারও একটা প্রয়োজনীয়তা রয়েছে। আমি চেষ্টা করব যে স্টেট মিউজিয়ামের যে কাজ, যেটা এতদিন ধরে থমকে রয়েছে, সেটার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, সেটা কেন সেটা আটকে গেছে, সেসব জেনে তার পরবর্তীতে এটাকে কিভাবে একটা বাস্তব রূপ দেওয়া যায়, তার জন্য আমি আমার প্রচেষ্টা করব। চলতে পারে সেই আদর্শের পথে চলার জন্য, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য গুরুকে আজকে স্মরণ করা, গুরুকে শ্রদ্ধা নিবেদন করা আজকের এক পবিত্র দিন। এবং বিগত 19 বছর ধরে অর্কিড আর্ট ফাউন্ডেশন সেই কাজ করে যাচ্ছে। এই জন্য অর্কিডের যারা সদস্যরা রয়েছেন, যারা কার্যকর্তারা রয়েছেন, সবাইকে আমরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পরিবেশ বজায় রাখার জন্য ওদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা যে ভারতীয় সংস্কৃতি, সবারই একটা কোনো না কোনো গুরু আছে, সেই গুরুদেরকেও আমরা স্মরণ করছি আজকের এই গুরু পূর্ণিমা তিথিতে। আমাদের সবই আমাদের গুরু, কিন্তু গুরু বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু অন্য ভাবে। আমি মহাভারত থেকে পেয়েছি, গুরু বলতে আমরা বুঝি প্রথমেই মা। মা হলো 1 নম্বর গুরু, 2 নম্বর গুরু হলো পিতা বাবা, 3 নম্বর গুরু হলো শিক্ষক, 4 নম্বর গুরু হলো যে দীক্ষা দেন, 5 নম্বর গুরু হলো যে যার কাছে আমরা পৌঁছবো, সেই ভগবান। আর আমি এটাই মানি, কারণ এটা মহাভারতের একটা তর্ক বিতর্ক আছে বিশ্ব পর্বে, আপনারা পড়ে পাবেন, এটাকে আমি বিস্তারিত বলছি না। বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা পাপন দেব। ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বরাকের যোগাযোগ ব্যবস্থা, রেলওয়ে ও বিমান পরিষেবা সহ মুখ থুবড়ে পড়া বিভিন্ন ইস্যু নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা পাপন দেব। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাপন দেব একে একে বরাক উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। সাংবাদিক সম্মেলনে পাপন দেব জানান, বর্ষার মরশুম শুরু হতেই শিলচর শিলং রোড বন্ধ হয়ে যায়। এছাড়া মহাসড়কটিও 6 মাসের মধ্যে 5 মাসই বন্ধ থাকে। রেলপথ ও সড়কপথ ছাড়াও আকাশপথের কথা বললে বিমানের বর্ধিত ভাড়াও বরাকের মানুষকে চরম দুর্ভোগে ফেলে রেখেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিগত 10 বছর ধরে মহাসড়কের হারেঙ্গাজাও থেকে ডিটেকছড়া পর্যন্ত 42 কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়নি। বরাকের জ্বলন্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপত্যকার প্রত্যেক জনগণকে এক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া প্রদেশ সভাপতি গৌরব গগৈকে নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের মন্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করলেন কংগ্রেস নেতা পাপন দেব। কমলাক্ষের বর্তমান পরিস্থিতি ও তার পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন পাপন দেব। এই সরকার আসার পরে 2016-তে এই বিজেপি সরকার আসার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনারা, আমি এখানে তেলদাকে বলছি বা আছে বিশ্ববিদ্যালয় বা আপনারা যারা আছেন এখানে, আপনারা বহুত সিনিয়র, আপনারা আমার থেকে অনেক কিছু জিনিস আগে দেখেছেন। আজকে এই মহাসড়ক, এই যে 42 কিলোমিটার যে রাস্তাটা, ডিটেকছড়া হারেঙ্গাজাও থেকে ডিটেকছড়া যে রাস্তাটা 42 কিলোমিটার যে রাস্তাটা, কংগ্রেস পিরিয়ডের সময় বিজেপির যারা বন্ধুরা সবসময় খালি কইতো যে আসাম সরকারে এটা এনওসি দেন না এই 42 কিলোমিটার রাস্তা, যার কারণে 42 কিলোমিটার রাস্তা কমপ্লিট হন না। সবসময় তারা কইতো, এটা আপনারা জানেন ভালো করে। যে সময় সর্বানন্দ সোনোয়ালজি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হইলেন, আজকে প্রায় 10 বছর, এই 42 কিলোমিটার জায়গা আজ পর্যন্ত কমপ্লিট হয়নি, আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। আজকে শিলচর শিলং রোড যেটা আগে যে অবস্থা আছে, আগে আমরা ম্যাক্সিমাম, আপনারা তারা ভালো জানেন, ম্যাক্সিমাম 2 দিন বা 3 দিন ব্লকেজ থাকতো ম্যাক্সিমাম। আজকে এখন দেখা যায় মাসের পর মাস ব্লকেজ থাকে। কমলাক্ষ দেব মুকেশ এখানে কে হাফ টাইম পলিটিক্স করছেন, কে ফুল টাইম পলিটিক্স করছেন, উনি কে? আজকের দিনে ওনার পরিচয়টা কি? আজকে উনি
সাউথ করিমগঞ্জের একজন কংগ্রেসের বিধায়ক, নর্থ করিমগঞ্জের একটা কংগ্রেসের বিধায়ক। উনি আজকের দিন পর্যন্ত কংগ্রেসের বিধায়ক হিসেবে বেতন পান। ওনার যদি একটু যদি রিজেকশন থাকে, ওনার নর্থ করিমগঞ্জে গিয়ে কাম করুন। ওনাকে আমি দেখছি মাঝে মধ্যে কাটিগুলা তাহলে খেদা কান খালি, লোকাল বিজেপিরা ওনাকে তাহলে খেদা দেয় খালি। হ্যাঁ, উনি এখন লাস্টে নেমে গেছেন গৌরব গগৈ পিয়নগিরি করা। গৌরব গগৈ কত সময় কাজ করে, কত সময় কাজ না করে, এইসব কথার কোনো ভ্যালু নেই। উনি আজকে থেকে বছর খানেক আগে উনি তো বলেছেন যে হিমন্ত মামা এত হাজার জায়গা কেলেঙ্কারি করেছেন। আজকে কমলাক্ষ দেব মুকেশ তো বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা এত বিঘা জমি হিমন্ত বিশ্ব শর্মা মিসেসের নামে আছে, হিমন্ত বিশ্ব শর্মার নামে আছে, জয়ন্ত বড়ুয়ার নামে আছে। উনি তো বলেছিলেন। যখন দেখলেন কমলাক্ষ দেব মুকেশ তো যে উনাকে এবং উনার বৌদিকে ডাকছে খালি সিআইডি আর সিএম ভিজিল্যান্স, উনি গিয়ে অ্যাসেম্বলিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা পায়ে গিয়ে বললেন। সুধীরানন্দ মিউজিক কলেজের উদ্যোগে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে শুরু হলো ভারতনাট্যম নৃত্যের উপর 4 দিবসীয় কর্মশালা। সুধীরানন্দ মিউজিক কলেজের উদ্যোগে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে শুরু হলো ভারতনাট্যম নৃত্যের উপর 4 দিবসীয় কর্মশালা। এই কর্মশালায় আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে উদ্ঘাটন করেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা। কর্মশালা চলবে 4 দিন। কর্মশালাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উৎসাহের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। প্রশিক্ষক এনকে প্রতাপ সরকার প্রাকৃতিক দুর্যোগবশত সকাল 10টার জায়গায় বিকাল 4টায় এসে উপস্থিত হন এবং ঘোষিত সূচনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিকেল 4টায় সুধীর আনন্দ মিউজিক কলেজের নৃত্য কর্মশালা জাঁকজমক পরিবেশে শুরু করা হয়। সংবর্ধনা জ্ঞাপন করা হয় আমন্ত্রিত অতিথিদের। নৃত্যকলা ও গুরু পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বক্তারাই তাদের মনের কথা তুলে ধরেন এবং সকল নৃত্যশিল্পীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বাড়িতে ক্লাসে এলাম পড়লাম সেটা নয়, সেটা প্রতিজ্ঞা করো বাড়িতে গিয়ে যেন তা অভ্যাস করতে পারো, তবেই জীবনে সাফল্য আসে। শুধু ক্লাসে এলে হয় না, বাড়িতেও সেটা সাধনা করতে হবে। সেটা সাধনার জিনিস। গান হোক, নাচ হোক, আর্ট হোক, কবিতা হোক, ড্রামা হোক। তোমাদের সবার প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা। আমরা শুধু এই কথা বলতে পারি যে সুন্দর করে ভালো করে এই ওয়ার্কশপটা চলুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, এটাই আমরা দেখতে চাই। শিলচরের একটা বিশেষ বৈশিষ্ট্য, আমি শিলচরের বাসী হয়ে যে বলছি, অন্যান্য জায়গায় দেখেছি যে একটার পর একটা ওয়ার্কশপ হয়েই চলেছে, একটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই চলেছে। রাজীব পান্ত ভিসি আসাম ইউনিভার্সিটি, ওনার সঙ্গে গত পরশুদিন দেখা হয়েছিল। উনি এত উদ্বেলিত, উনি বললেন যে আমার তো অনেক জায়গাতে ঘুরেছি, উনি নৈনিতাল বাসী। আসলে উনি নৈনিতাল থেকে এসছেন, ওনার অরিজিন নৈনিতাল। উনি বলছেন যে আমি ভারতবর্ষের কোথাও এত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিনি, একটার পর একটা হচ্ছেই, ওয়ার্কশপ হচ্ছেই, এবং আমি আপ্লুত। এরকম জায়গা তো আমি কোথাও পাইনি, ভারতবর্ষের প্রায় সর্বত্র আমি পেয়েছি। একটা ভালো কিছু শিক্ষা দিয়ে যেতে পারি, ভালো কিছু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি এবং বাচ্চারা যাতে সেই জিনিসটাকে নিতে পারে, যথেষ্ট আমরাও চেষ্টা করব এবং যথেষ্ট আপনাদেরও চেষ্টা করতে হবে। এখানে প্র্যাকটিস করব এবং বাড়িতে গিয়ে বলবো যে আমি তো ভীষণ পরিশ্রান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এবার আমাদের অভিভাবকরাও যেটা বলে সেই জায়গাটা 4 দিন পরে। আগামী 1 আগস্ট থেকে শুরু হবে ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শুরু হচ্ছে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট। ধলাইয়ের সবচেয়ে বড় ফুটবলের আসর শুরু হচ্ছে আগামী আগস্ট মাসে। ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হতে চলেছে আগামী 1 আগস্ট। বৃহস্পতিবার ধলাই বিএনএমপি স্কুলের মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস। তিনি জানান, এবার টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নগদ 50,000 টাকা সহ আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে। রানার্স আপ দল পাবে নগদ 25,000 টাকা সহ আকর্ষণীয় ট্রফি। এছাড়া রয়েছে আকর্ষণীয় অন্যান্য পুরস্কার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপসভাপতি চপল কুমার দাস, শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক অশোক কুমার দাস, প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, বাপ্পা পাল, সুদীপ বিশ্বাস প্রমুখ। 2025
আগামী 1 আগস্ট থেকে আমরা শুরু করব। আগামী 1 আগস্ট বিকাল 2 ঘটিকার সময় মাতৃভূমি কাপ 2025-এর শুভ উদ্বোধন হবে। প্রতি বছরের মতো এই বছরও আমরা 32টি দলকে এই মাঠে খেলার অর্থাৎ মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমরা সুযোগ করে দেব। আমি বিশেষ করে এই অঞ্চলের যত ফুটবল প্রেমী জনগণ আছে, ফুটবল ক্লাব আছে, প্রত্যেকের কাছে আবেদন রাখব যে আপনারা যে প্রতি বছর যেভাবে মাঠে দল নিয়ে এসে, দর্শক নিয়ে এসে এই অঞ্চলের ফুটবল প্রেমী মানুষকে যেভাবে আনন্দ প্রদান করেন, অনুরূপভাবে এই বছরও এই মাঠে আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। 22 জুলাই 2025-এর মধ্যে আপনাদের নিজ নিজ ক্লাবের নাম আমাদের স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের নিকট আপনারা নথিভুক্ত করবেন ক্লাবগুলির নাম, এবং 25 তারিখ আমরা খেলার সময়সূচি আমরা ঘোষণা করব যে প্রথম দিন কোন দল খেলবে। আমরা এই 32টা দলের খেলাকে আমরা 4টা গ্রুপে আমরা বিভক্ত করব। গ্রুপ A, B, C এবং D, প্রতিটি গ্রুপে 8টা করে দল থাকবে এবং খেলাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। পুরস্কার, প্রথম পুরস্কার আমাদের থাকছে 50,000 টাকা, চ্যাম্পিয়ন যারা হবেন ওনারা পাবেন, সেই সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি থাকবে, এবং রানার্স আপ দল পাবে 25,000 টাকা, সেই সঙ্গে তাদেরও একটা আকর্ষণীয় ট্রফি থাকবে। 8টা স্পেশাল প্রাইজ থাকবে আমাদের। ফাইনালের দিন আমরা দেব বেস্ট যেগুলা টিম আছে, বেস্ট কিপার আছে, বেস্ট ডিফেন্ডার আছে তাদেরকে, আর প্রতিদিনের খেলায় আমরা একটা করে ম্যান অফ দ্য ম্যাচ আমরা এখানে যে প্লেয়ার অফ দ্য ডে তাকে আমরা তুলে দেব। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর এবং নিউ হাফলং এর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে গুরু পূর্ণিমা উদযাপিত বরাক উপত্যকা জুড়ে। শ্রীভূমি শহরের নীলমণি রোডে এক যুবতীর সঙ্গে ভিনধর্মী যুবকের ছবি তোলাকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনায় ভাষণ নবনিযুক্ত জেলা সভাপতি সজল আচার্য। কংগ্রেসীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান সজলের। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।